নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। খবরের সন্ধান করতে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসাই হলো কাল। এদিন ঝাড়গ্রামের বৃন্দাবনপুর এলাকায় দাপিয়ে বেড়ালো আনুমানিক 17টি দাঁতাল হাতির একটি দল। জানা গেছে, খাবার খুঁজতে খুঁজতেই দাঁতালের দলটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। ফলন্ত চাষের জমিতে তাণ্ডব চালিয়ে নষ্ট করলো প্রায় 20 কাঠা জমির ধানের চাষ। মাথায় হাত চাষিদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুল্লা পার্টির সদস্যরা। শেষমেশ হুল্লা পার্টির সদস্যরা দাতাল দলটিকে জঙ্গল ফেরত পাঠাতে সক্ষম হয়। আবারও হাতির হানা হবে না তো এলাকায়, এই ভেবে আতঙ্কে ঘুম উড়েছে এলাকার মানুষজনেদের। শিকার খুঁজতে এবার শটান থানায় হাজির ফনাধর। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার হেল্প ডেস্কের পাশে একটি খরগোশ এবং পাখির খাঁচা রাখা রয়েছে। সেই জায়গায় ঢুকে পড়ে একটি প্রায় 5 থেকে 6 ফুট লম্বা দারাস সাপ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায় এবং খরগোশগুলি ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে এসে আধ ঘন্টার চেষ্টায় ওই বিশাল দাঁড়া সাপটিকে উদ্ধার করে। সংগঠনের সদস্য অমল রায় জানান, মূলত এই দাঁড়া সাপটি পূর্ণবয়স্ক এবং প্রায় 5-6 ফুট লম্বা। এই সাপের কোনো রকম বিষ নেই, মূলত শিকার ধরতেই খরগোশের খাঁচায় ঢুকে পড়েছিল বিষধর। লোকসভা নির্বাচনের একেবারে শেষ অর্থাৎ সপ্তম দফার আগেই ফের ইডি হানা বরানগরে। এদিন বরানগরের নীলমণি সরকার স্ট্রিট এলাকার বাসিন্দা সল্টলেকের এক বেসরকারি তথ্য প্রযুক্তি দপ্তরের কর্মী অমিতাভ পোদ্দারের বাড়িতে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 6 সদস্যের প্রতিনিধি দল। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডির আধিকারিকেরা অভিযান চালালে অভিযোগ অমিতাভ পোদ্দারের বাড়ির সদস্যরা গেটের তালা খোলেননি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে অমিতাভ পোদ্দারের বাড়ির নিচের ভাড়াটের ঘরের ভেতর দিয়ে অমিতাভ বাবুর ঘরে প্রবেশ করেন ইডি আধিকারিকেরা। স্ত্রী কন্যা সহ অমিতাভ পোদ্দারকে জিজ্ঞাসাবাদ চালায় ইডির তদন্তকারী আধিকারিকেরা। টানা 14 ঘন্টা জেরা করার পর তার বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। তবে অমিতাভ পোদ্দারের বরানগরের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নিয়ে যেতে দেখা যায় ইডি আধিকারিকদের। বেপরোয়া গতির জেরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। ঘটনায় গুরুতর আহত এক সাইকেল আরোহী। জানা গেছে, আজ সকালে হলদিয়া থেকে ঝাড়গ্রামগামী একটি বাস হলদিয়া মেচেদা রাজ্য সড়কে চৌরাস্তা বাস স্ট্যান্ডের কাছে রাস্তা পারাপারকারী এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে 20 থেকে 25 ফুট দূরত্বে ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী। স্থানীয়রাই ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কাকটিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বছর 45-এর ওই সাইকেল আরোহীর নাম কানাই শাসমল, বাড়ি তমলুক থানার পাকুড়িয়া এলাকায়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করলে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বেপরোয়া গাড়িগুলি রাস্তায় বাম্পার না মানায় প্রায়শই এখানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। কোনো সময় সেখানে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায় না। তাদের দাবি, ওই এলাকায় বাম্পার তৈরি করতে হবে এবং সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। দুর্ঘটনার পরেই পলাতক বাস চালক। প্রায় 1.5 ঘন্টা অবরোধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। টাকা নিয়ে গন্ডগোলের জেরে ছেলেকে খুনের চেষ্টা বাবার। নৃশংস এই ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের শিবতলা এলাকায়। জানা গেছে, এদিন বিকেলে বাড়িতেই বছর 30-এর যুবক রাজেশ সামন্তর সঙ্গে তার বাবার টাকা নিয়ে বচসা শুরু হয়। রাজেশের বাবা সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন। আচমকাই ছেলের কথায় উত্তেজিত হয়ে তিনি ধারালো বস্তু দিয়ে ছেলের ওপর ঝাঁপিয়ে পড়েন। এলোপাথারি আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে 55টি সেলাই পড়েছে ছেলের। আর ছেলেকে আঘাত করার পরেই অভিযুক্ত বাবা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। চলে গণপ্রহার। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঠিক কারণ জানতে ছেলেকে খুনের চেষ্টায় অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জগৎবল্লভপুর থানার পুলিশ। গ্রামবাসীরা অভিযুক্ত বাবার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। বিরল প্রজাতির এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনা ঘটল মালদার মানিকচকের ধরমপুরের সদাগর টোলা এলাকায়। আহত ওই পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা নিজের হেফাজতে রেখে খবর দিয়েছে বন দপ্তরে। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালের দিকে তারা হঠাৎই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন। পাখিটি উঠতে পারছিল না। পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল এলাকার জীবজন্তুরা। ওই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের নিরাপদ হেফাজতে রাখেন। স্থানীয়দের অনুমান, এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি, সম্ভবত
রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে আঘাত পেয়ে দলছুট হয়ে ওই এলাকায় চলে এসেছে। তারা চান বন দপ্তরের পক্ষ থেকে পাখিটিকে উদ্ধার করে সুস্থ করে তাকে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করুন। সদ্য বাংলাদেশ ও বাংলার বুকে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ওপার বাংলার পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকায়। বহু বাঁধের অবস্থা খারাপ। প্রাকৃতিক দুর্যোগের পর ঠিক কী পরিস্থিতিতে রয়েছে এলাকাগুলি এদিন আকাশপথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।